কথায় আছে, প্রতিভা কখনো চাপা থাকে না, ঠিক কোনো না কোনো দিন তার আলো প্রকাশিত হয়। একসময় তুলো বেচতেন তিনি, কিন্তু অভিনয় ছিল রক্তে, তাই নিরন্তর চেষ্টা করে গেছেন নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে। অ্যামাজন প্রাইমের পঞ্চায়েত তাকে এনে দিয়েছে বিরাট সাফল্য। তিনি পঞ্চায়েতের অন্যতম আকর্ষণ চরিত্র বিনোদ ওরফে অভিনেতা অশোক পাঠক। পর্দার বিনোদের বাস্তব জীবনের গল্প জানলে অবাক হতে বাধ্য আপনিও। ক্যামেরার বাইরের কঠিন বাস্তবের গল্পে মিলেমিশে একাকার তার দারিদ্রতা, পরিশ্রম, প্রত্যাখ্যান আর স্বপ্নকে আঁকড়ে ধরে বাঁচার লড়াই। অভিনেতা অশোক জানান, তার বন্ধুরা তাকে নিয়ে উপহাস করত, হাসাহাসি করা হতো তার চেহারা নিয়ে। বন্ধুদের কাছ থেকেই অশোক শুনেছিলেন, তোমার নায়ক হওয়ার মতো চেহারা নেই। তবুও কোনোদিন কারোর কথায় কান দেননি তিনি। দারিদ্রতার জীবন থেকে উড়ে চলা তার স্বপ্নের উড়ান তাকে পৌঁছে দিয়েছে পঞ্চায়েতের কোঠায়। 1985 সালের 3রা জানুয়ারি অশোক জন্মগ্রহণ করেছিলেন বিহারের সিওয়ানের দরবারপুর গ্রামে। অশোকের বাবা কাজ করতেন কয়লার চুল্লিতে, কাকা বিক্রি করতেন তুলা। অশোকের কর্মজীবন শুরু হয় সেখান থেকেই। দারিদ্রতার সংসারে সাহায্য করার জন্য তিনি সাইকেলে প্রায় 20 কিলোমিটার দূরে গিয়ে তুলো বিক্রি করতেন। তিনি তখন ক্লাস 9-এর ছাত্র। সেই সময় তিনি পরিবারের জন্য রোজগার করা শুরু করেছিলেন। সেই সময় নেশায় জড়িয়েছিলেন। ধূমপান ও ছোটবেলায় বাবা ও কাকাকে অক্লান্ত পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে দেখেছিলেন অশোক। তুলো বিক্রি ছাড়াও কলকারখানার কাজে যুক্ত হয়ে অর্থ উপার্জন করতেন। অশোকের পড়াশোনার জীবন ছিল হরিয়ানার হিসারে, তবে ওই যে রক্তে ছিল অভিনয়, তাই কলেজ থিয়েটারে তিনি সেরা অভিনেতার পুরস্কার জেতেন। সেখান থেকেই এক ধাপ এগিয়ে আসেন পর্দার বিনোদ। নিজের চিরকালের স্বপ্নকে পূরণ করার স্বার্থে তিনি দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামায় আবেদন করেন, কিন্তু সবটা এত সহজ ছিল না, কারণ অশোক সেখানে নির্বাচিত হননি। সিলেক্ট না হওয়ায় দুঃখে ভেঙে পড়েছিলেন তিনি। ঠিক সেই সময় অশোকের পিঠে হাত রাখেন তার বাবা, মনোবল যোগান তিনি। বাবার উৎসাহে অশোক পাড়ি দেন মুম্বাইয়ে, পকেটে 40,000 টাকা নিয়ে। তবে রোজগার করা ছাড়েননি অশোক। বাবার সমর্থন সত্ত্বেও তিনি জিন্দাল কোম্পানিতে কাজ করতে থাকেন। 2007 সালে তিনি ভারতেন্দু নাট্য একাডেমিতে ভর্তি হন। ধীরে ধীরে অশোকের ভাগ্যের চাকা ঘুরতে থাকে। সোনি ম্যাক্সে প্রথম কাজ পেয়েছিলেন পর্দার বিনোদ। বেতন ছিল 2500 টাকা। এটা ছিল শুরু। ডোমিনোস বিজ্ঞাপনে কাজ করে 70,000 টাকা আয় করেন তিনি। এর আগে এত অর্থ একসঙ্গে কখনোই রোজগার করেননি অশোক। নিজের পরিশ্রম আরও দ্বিগুণ করে দেন, লড়তে থাকেন শুধুই নিজের স্বপ্নের জন্য। যদিও ডোমিনোজের সেই বিজ্ঞাপনে তিনি যে জায়গা পেয়েছেন সেটা একসময় বিশ্বাস করতে পারেননি অশোক। বিনোদ ছোটখাটো চরিত্র অভিনয় করে নিজের কেরিয়ার করতে শুরু করে। ক্রমে তার পরিচিতি বাড়তে থাকে। বিট্টু বসের মতো ছবিতেও কাজ করেন তিনি, কিন্তু সেই বক্স অফিসে সাফল্য আনেননি। তবে মোটামুটি কম আকর্ষণীয় চরিত্রে ডাক পেতেন তিনি। তবে কোনো কাজই ছোট নয়। সিকিউরিটি গার্ড, ড্রাইভার, রিক্সা চালকের মতো নানান চরিত্রে অভিনয় করেছেন অশোক। এভাবেই এমন সময় তার ডাক আসে অ্যামাজন প্রাইমের পঞ্চায়েত সিরিজের জন্য। পঞ্চায়েতের বিনোদ চরিত্রের জন্য তার ডাক আসে। অশোক ভেবেছিলেন এটা বুঝি একই রকম ছোট কোনো চরিত্র। প্রথমে তো তিনি এর জন্য অডিশন দিতেও চাইছিলেন না। পরে বন্ধুর অনুরোধে অডিশন দিতে চান। আর তারপর পঞ্চায়েত সিরিজটিতে তার সরল ও তুখোড় অভিনয়ের জন্য দর্শকদের ভালোবাসায় প্রচুর জনপ্রিয়তা পায় অশোক। ক্রমশ বিনোদ হয়ে ওঠেন সিরিজের এক অবিচ্ছেদ্য অংশ। পঞ্চায়েতের দ্বিতীয় সিজন তাকে নতুন পরিচিতি এনে দেয়। পরে লাপাতা লেডিজের মতো খ্যাতনামা সিরিজেও তাকে দেখা গেছে। সেখানে পুলিশের ভূমিকায় অভিনয় করেন অশোক। সেই চরিত্রটি অভাবনীয় প্রশংসা পায়। তবে এত জনপ্রিয়তা সত্ত্বেও বড় প্রযোজনা সংস্থা থেকে ডাক আসে না তার কাছে। আফসোস করে বলেন অশোক পাঠক, অডিশনের জন্য ছোট প্রযোজকদের কাছে গিয়ে অনুরোধ করতে হয় তাকে। তবে তার পরিশ্রমকে কুর্নিশ। একদিন ঠিক স্বপ্ন পূরণ হবে তার। সেই দিনটির অপেক্ষাতেই লড়ে যাচ্ছেন তিনি।